সবাইকে স্বাগত জানাচ্ছি ফুল ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালে। আজকে হচ্ছে পর্ব 7। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে জাম্বুট্রনের উপরে কি করে ওভারলে ইফেক্ট তৈরি করতে হয়। আর আজকে টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস সেকশন। তো অ্যাবাউট আস-এর নিচে আমরা হচ্ছে পোর্টফোলিও সেকশন তৈরি করব, কিন্তু এর আগে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস আর হচ্ছে ফুটার, এই দুটো জিনিস আগে আমরা তৈরি করে নিব। তো এটা করার জন্য হচ্ছে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাবাউট আস-এর নিচে আমরা একটা ডিভ নিব। এটা হচ্ছে অ্যাবাউট সেকশন, যেটা আমরা সম্ভবত টিউটোরিয়াল 4 অথবা 3 তে দেখেছিলাম। তো এটা ঠিক নিচে আমি একটা সেম ভাবে ডিভ কন্টেইনার ফ্লুইড নিচ্ছি। তারপর এটার নিচে নিচে হচ্ছে ডিভ রো। তারপর টোটাল আমাদের যে গ্রিডটা এটাকে আমি দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে 4 গ্রিড নিব আর একদিকে হচ্ছে 8 গ্রিড নিব। তো 4 গ্রিড এটা হচ্ছে আমরা স্মল ডিভাইস থেকে নিব, তার মানে হচ্ছে এসএম এ যদি আমরা 4 গ্রিড নিই তাহলে এটা মিড ডিভাইস লার্জ ডিভাইস দুটাতেই হচ্ছে সেম থাকবে, শুধু অ্যাক্সেসের ক্ষেত্রে এটা 12 গ্রিড নেবে। তো ডিভ ডট আমি লিখছি হচ্ছে কল SM4, আর ঠিক এর নিচে আমি আবার লিখছি হচ্ছে ডিভ ডট কল SM8। তার মানে হচ্ছে টোটাল 12কে আমি দুভাগ করলাম, উপরে 4 এবং নিচে হচ্ছে 8। তো করার পর তারপর যে কাজটা করব সেটা হচ্ছে রো যেটা আছে আমাদের ঠিক এটা নিচে এখানে এসে ফার্স্ট হচ্ছে আমি লিখছি হচ্ছে S3 এবং এটার নাম দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট আস। তো কন্ট্যাক্ট আস লেখার পর এটা যদি আমরা আউটপুট দেখি তাহলে এটা এখানে কন্ট্যাক্ট আস লেখাটা চলে আসলো। তো এটা আমরা স্ট্রং ট্যাগের মধ্যে রাখবো, স্ট্রং ট্যাগ। এখন আউটপুট দেখলে এটা স্ট্রং দেখাবে। এটাকে সেন্টারে নিয়ে আসবো লেখাটাকে, আমি লিখছি হচ্ছে ক্লাস ট্যাগ সেন্টার। তো এটা সেন্টারে চলে যাবে, আর ঠিক এটা নিচে আমি আরেকটা ছোট্ট প্যারাগ্রাফ লিখে দিতে যাচ্ছি এবং সেটাকে আই ট্যাগের মধ্যে দিচ্ছি, মানে ইটালিক। এখানে লিখছি হচ্ছে ডোন্ট শাই টু ড্রপ আস এ মেইল। আর এটাকেও আমি টেক্সটটাকে সেন্টারে নিয়ে যাচ্ছি। আমি এখানে ক্লাস দিলাম হচ্ছে টেক্সট সেন্টার। এখন যদি আউটপুট দেখি তাহলে দুটো লেখাকেই মাঝখানে দেখাচ্ছে এখানে। তারপর যে কাজ সেটা হচ্ছে আমরা যে 4 গ্রিড যেটা নিলাম এটার মধ্যে হচ্ছে আমি লিখবো হচ্ছে ফার্স্টে একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের মধ্যে লিখছে হচ্ছে ইটালিক ট্যাগ দিয়ে লিখছে হচ্ছে কুইক কন্ট্যাক্ট। ওকে, তারপর ঠিক এটা নিচে আমরা নিচ্ছে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, তারপর এটার মধ্যে লিখছে হচ্ছে একটা স্প্যান ট্যাগ এবং সেম লাইনটাকে আমি দুবার কপি করব। তো দুবার কপি করলাম। তো ফার্স্ট এটার মধ্যে লিখছে হচ্ছে ফোন, তারপর এটার মধ্যে লিখছে হচ্ছে অ্যাড্রেস, তারপর এটার মধ্যে লিখছে হচ্ছে ইমেইল। এখন এগুলো যদি আউটপুট দেখি তাহলে যেটা হলো এটা হচ্ছে এখানে লেখা আসলো কুইক কন্ট্যাক্ট ফোন অ্যাড্রেস ইমেইল। তো আমরা যে স্পেন ট্যাগ নিলাম এখানে আমাকে এখানে ফোন নাম্বার দিয়ে দেই, আমরা জাস্ট লিখি হচ্ছে +88010101 একটা নাম্বার দিলাম। তারপর অ্যাড্রেস লিখলাম হচ্ছে ঢাকা বাংলাদেশ। তারপর ইমেল দিলাম হচ্ছে ইমেল @admin.com। তো আউটপুট দেখলে তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফোন অ্যাড্রেস ইমেল তিনটা আসলো। তো আমরা এই তিনটার লেখার পাশে গ্লিপ ইকন ইউজ করব, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের যেটা গ্লিপ ইকন আছে। আপনারা যদি getbootstrap.com এখানে এসে আপনারা যদি কম্পোনেন্টে ক্লিক করেন তো অ্যাড্রেসটা হচ্ছে এটা getbootstrap.com। তারপর হচ্ছে কম্পোনেন্টসে আসার পরে এখানে কম্পোনেন্টসে ক্লিক করার পরে গ্লিপ ইকন নামে এখানে ফার্স্টে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আপনারা কিছু আইকন দেখতে পাবেন। তো এখান থেকে আমি সেপারেট করে তিনটা আইকন নিয়েছি অলরেডি, গ্লিপ ইকন, ফোন, ম্যাপ মার্কার আর হচ্ছে ইনভেলপ। তো এগুলো হচ্ছে এখান থেকে নেওয়া, যেমন এটা হচ্ছে ইনভেলপ যেটা সেটা, আর ঠিক নিচে কোথায় যেন বাকিগুলো আছে। তো এখান থেকে আমরা তিনটা চুজ করে নিয়েছি আমি এখানে। তো এই তিনটা আইকন আমরা ইউজ করব। তো এই তিনটা আইকন ইউজ করার জন্য আমি এখানে এসে
স্পেনটেক যেটা নিয়েছি এটার মধ্যে ফার্স্ট হচ্ছে আমি লিখবো হচ্ছে ক্লাস ইকুয়াল ফার্স্ট যেটা ফোন সেই ফোনেরটা আমি নিব হচ্ছে গ্লিপিকন ফোন এটা নিব। তারপর যেটা আছে সেটা হচ্ছে এখানে, তো এই দুটো একসাথে লিখি আমি, কন্ট্রোল কি চেপে ধরে দুটোর মধ্যে একসাথে ক্লিক করলে তারপর লিখতে পারবেন একসাথে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, তো অ্যাড্রেসের জন্য ম্যাপ মার্কার যেটা আছে গ্লিপিকন সেটা ইউজ করলাম। তারপর যেটা আছে ইমেইল, ওইটার ক্ষেত্রে ইউজ করলাম হচ্ছে ইনভেলপ। তো এটা সেভ করে এখানে এসে পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করে যদি আউটপুট দেখি তাহলে দেখাচ্ছে ফোন, অ্যাড্রেস, ইমেল। একটা করে স্পেস দেই, স্পেস দিলাম একটা করে। আর এটা পেডিংটা একটু বাড়িয়ে দিতে যাচ্ছি, অর্থাৎ এখানে যে পেডিংটা আমরা ইউজ করেছি অ্যাবাউট আছে সেম পেডিং এখানে ইউজ করবো এবং এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এখানে ফার্স্ট লিখছি আর একটা ক্লাস নিচ্ছি, আমি লিখছি হচ্ছে কন্ট্যাক্ট আস নামে যে একটা ক্লাস ওপেন করলাম এবং সেই ক্লাসের জন্য ছোট্ট একটা সিএসএস লিখছি এখানে। তো এটার জন্য ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছি আমরা সেটা হচ্ছে স্টার F5 সরি হ্যাশ F5 তো এটা আউটপুট যদি দেখি তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসলো, আমি জানি না আপনার ভিডিওতে এই কালারটা দেখতে পাচ্ছি কিনা। এটা হচ্ছে হালকা গ্রে কালার যেটা সেটা। তো এটা দেওয়ার পরে আমরা আরেকটা কাজ করব যেটা হচ্ছে অ্যাবাউট আছে যে পেডিংটা দেওয়া আছে উপরে নিচে সেম পেডিংটা ইউজ করব। তো সেম পেডিং অলরেডি আমাদের একটা ক্লাস তৈরি করা আছে এটার নামে যেটা হচ্ছে কন্টেন্ট পেডিং, সেই ক্লাসটা এখানে এসে পেস্ট করে দেব। আর কন্টেন্ট পেডিং এটা হচ্ছে এটা, অর্থাৎ পেডিং হচ্ছে 60 পিক্সেল টপ এন্ড বটম আর লেফট রাইট হচ্ছে 50 পিক্সেল। এটা সেভ করে আমি যদি আউটপুট দেখি তাহলে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কুইক কন্ট্যাক্ট, তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে কন্ট্যাক্টাস, এটা সেন্টারে চলে আসলো, একটু নিচে চলে আসলো। তো এখন হচ্ছে আমাদের বাকি কাজ সেটা হচ্ছে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব রাইট সাইডে। তো এই জিনিসটা আমি পরের টিউটোরিয়ালে দেখাচ্ছি।